দর্শক বন্ধুরা, আসুন আমরা আজ চেনা অচেনা এক ওষুধি গাছের রহস্য ভাঙ্গি। এটি গ্রামের মানুষের কাছে বিভিন্ন নামে পরিচিত। কারো কাছে এটি মধু গাছ, কারো কাছে কানসিসা, আবার কেউ কানসিকা নামেও ডাকেন, আবার কেউ শ্বেতদ্রোণ নামেও চেনেন। তবে সবচেয়ে বেশি পরিচিত দণ্ডকলস নামে। গাছের ফাঁকে ফাঁকে ফোটে সাদা ফুল, যেখান থেকে মধুর মিষ্টি স্বাদ পাওয়া যায়। গ্রামের শিশুদের কাছে এই ফুল ভীষণ প্রিয়। দণ্ডকলসের ঔষধি গুণের কথা না বললেই নয়। সর্দি কাশি হলে এর পাতা সিদ্ধ করে কালোজিরা দিয়ে খেলে উপশম হয়। পাতার রস আর শিকড়ের রস আদার সঙ্গে মিশিয়ে খেলে কাশি কমে যায়। শিশুদের দীর্ঘ সর্দি হলে এর ফুল মায়ের বুকের দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ালে ভালো উপকার মেলে। পাতা বেটে রস করে মায়ের দুধের সঙ্গে মিশিয়ে মাথার তালুতে দিলে সর্দি উপশম হয়। কৃমি দূর করতেও এর রস ব্যবহার হয়। 4-5 দিন খেলে কৃমি মরে যায়। চুলকানি ও চর্মরোগেও দণ্ডকলস কার্যকর। পাতার রস, কাঁচা হলুদের রস ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে শরীরে মাখলে উপকার মেলে। এমনকি শিশুদের পাতলা পায়খানায়ও এর রস মধুর সঙ্গে মিশিয়ে খাওয়ালে আরাম পাওয়া যায়। তাই বন্ধুরা, প্রকৃতির এই গুণে ভরা দণ্ডকলস, যা কখনো মধু গাছ, কখনো কানসিসা, আবার কখনো কানসিকা নামেও পরিচিত, সেটি হচ্ছে শ্বেতদ্রোণ। এই গাছের গল্প ছড়িয়ে দিন। তবে মনে রাখবেন যে কোনো প্রাকৃতিক চিকিৎসার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।